হরে কৃষ্ণ, রাধে রাধে, নিতাই গৌর হরি বল। আপনারা সবাই কেমন আছেন? আসছে আগামী 31 ভাদ্র 17 সেপ্টেম্বর বুধবার কৃষ্ণা একাদশী, ইন্দিরা একাদশী। তা গত একাদশী পার্শ্ব পরিবর্তিনী একাদশী অনেকে করেছেন, শুদ্ধচারে করেছেন। আমাকে অনেক ফোন আসছে যে আপনারা এইভাবে নিয়ম করে একাদশী পালন করেছেন, অনেক আনন্দিত হয়েছি। একাদশী ব্রত পালন করেছেন শুনে খুবই ভালো। একাদশী ব্রত পালন করা তো অনেকই ভালো, কিন্তু আগামী একাদশী যেটা আমাদের ইন্দিরা একাদশী, যেটা 31 ভাদ্র 17 সেপ্টেম্বর বুধবার, সেই একাদশীর দিন আমাদের হচ্ছে সংক্রান্তি। সেই সংক্রান্তির দিনে আমাদের এক বিশ্বকর্মা পূজা হয়। তা অনেক আমাকে প্রশ্ন করছেন যে সেই বিশ্বকর্মা পূজার দিন একাদশী ব্রত কিভাবে হবে, বা একাদশী ব্রতের দিন বিশ্বকর্মা পূজা কি করে হবে। কোনো অসুবিধা নেই, একাদশীতে বিশ্বকর্মা পূজাও হবে আর একাদশীও হবে, কোনো অসুবিধা নেই। একটু প্রোগ্রামটা একটু চেঞ্জ করতে হবে, কোনো অসুবিধা নেই। একাদশীও হবে, বিশ্বকর্মা পূজাও হবে, সব হবে, কোনো অসুবিধা নেই। শুধু প্রোগ্রামটাকে একটু চেঞ্জ করতে হবে। যেমন ধরুন, অনেক লোকই প্রশ্ন করছেন যে এটা কী করে সম্ভব হবে। একাদশীর দিন আমাদের এখানে অনেক লোক প্রসাদ পায়, অন্ন প্রসাদ দিতে হয় বিশ্বকর্মা পূজাতে। তা সেই বিশ্বকর্মা পূজার দিন আমরা কি প্রসাদ করব না? বিশ্বকর্মা পূজাতে আমরা কি অন্ন প্রসাদ দেব না লোককে? দেখুন, প্রসাদ দিতে হয়, অন্ন দিয়েই যে প্রসাদ দিতে হয় এমন কোনো কথা নয়। অন্ন ছাড়াও অনেক প্রসাদ আছে, আপনারা অনুকল্প দিতে পারেন। ওই বিশ্বকর্মা পূজার দিন আপনারা অনুকল্প তৈরি করে, অনুকল্প রেসিপি দেওয়া আছে ইউটিউবে, দেখবেন ওইখানে কি করে অনুকল্প তৈরি করতে হয়। সেই অনুকল্প প্রসাদ তৈরি করুন, ভক্তদের বলুন আজকে একাদশী, একাদশীর দিন অনুকল্প নিতে হয়, পঞ্চরবি শস্য ত্যাগ করতে হয়। বিশ্বকর্মা পূজা হবে, কোনো অসুবিধা নাই। বিশ্বকর্মাকে ওই অনুকল্প ভোগ নিবেদন হবে, ওইটা দিয়েই প্রসাদ নিবেদন করা হবে। বিষ্ণু নিবেদিত প্রসাদ ওইটা দিয়েই হবে, কোনো অসুবিধা নেই, করতে পারেন। শুধু মন থাকতে হবে একাদশী আমরা করব, তাই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আপনারা চেষ্টা করুন, একাদশী হবে, কোনো অসুবিধা নাই। তা যদি আপনাদের সেই বিষয় নিয়ে কোনো বিশেষ অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে ফোন করবেন বা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি নিশ্চয়ই আপনাদের সেই প্রশ্নের উত্তর শাস্ত্রীয়ভাবে দেওয়ার চেষ্টা করব। আপনারা যে আমরা একাদশী বন্ধ করে বিশ্বকর্মা পূজা করব না, এরকম এটাও উচিত হবে না। আর বিশ্বকর্মা পূজা যারা করেন তাদের তো করতেই হবে, ওনারা তো করেন, ঠিক আছে, করুন বিশ্বকর্মা পূজা, কিন্তু একাদশী বন্ধ হবে না। একাদশীর দিন কোনো ধরনের অন্ন প্রসাদ হবে না। পঞ্চরবি শস্য বর্জন করে আপনারা একাদশী করতে পারেন, বিশ্বকর্মা পূজা করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাই এই ইন্দিরা একাদশী অনেক তাৎপর্যপূর্ণ। এই ইন্দিরা একাদশী অনেক রাজা রাজুরারা করেছেন। এখানে দেবর্ষী নারদ মুনিরও কথা আছে এই ইন্দিরা একাদশীতে। আমরা ইন্দিরা একাদশীর মাহাত্ম্য যখন পড়ব তখন জানতে পারবো যে এখানে অনেক কিছু ইন্দিরা একাদশীতে শাস্ত্রীয় বিধান দেওয়া হয়েছে। তা বিশ্বকর্মা পূজাতে আপনাদের একাদশী বন্ধ হবে না। একাদশী দেখুন, ব্রতের মধ্যে হচ্ছে একাদশী ব্রত। বাকি ব্রত আপনারা যদি করি তাহলে নিশ্চয়ই পুণ্য হবে, নিশ্চয়ই ফল লাভ হবে, নিশ্চয়ই কোনো না কোনো পূর্ণ ফল পাবো আমরা। কিন্তু একাদশী ব্রত না করলে পাপ হবে। অন্য ব্রত না করলে পাপ হবে না, করলে নিশ্চয়ই ফল লাভ হবে, কিন্তু একাদশী ব্রত না করলে পাপ হবে। তার কারণ হচ্ছে শাস্ত্রে ব্রহ্মবৈবর্ত পুরাণ, স্কন্দ পুরাণ, নারদীয় পুরাণ, শিব পুরাণ, অগ্নি পুরাণ, ভাগবত পুরাণ, প্রত্যেকটা গ্রন্থতে, প্রত্যেকটা পুরাণাদিতে একদম সুন্দরভাবে বর্ণিত আছে যে একাদশীর দিন পঞ্চরবি শস্য গ্রহণ করলে পাপ পুরুষ তাতে প্রবেশ করে, এবং সেই পাপ পুরুষ এই পঞ্চরবি শস্য দিয়ে আমাদের ভিতরে প্রবেশ করবেই। তাই একাদশী কোনো অবস্থাতে বর্জন করা যাবে না। অনেক প্রশ্ন করতে পারেন তাহলে কি আমরা বিশ্বকর্মা পূজা ত্যাগ করব? না, বিশ্বকর্মা পূজাও ত্যাগ করবেন কেন? আপনারা যেটা পেয়ে এসেছেন করবেন, কিন্তু আপনারা ওই দিনের যে অন্নপ্রসাদ বা শস্য জাতীয় তেল ব্যবহার করা, ডাইল ব্যবহার করা, ওইগুলা থেকে বর্জন থাকবেন। আপনারা অনুকল্প তৈরি করবেন। অনুকল্প তৈরি করে, অনুকল্পের রেসিপি ইউটিউবে দেওয়া আছে, অনুকল্পের রেসিপি তৈরি করবেন। আপনারা সবজি বেশি বেশি করে সবজি, ঘি অথবা সূর্যমুখী তেল
সূর্যমুখী তেল, সানফ্লাওয়ার যেটাকে বলা হয়, সানফ্লাওয়ার অয়েল অথবা ঘি দিয়ে আপনারা রান্না করবেন। সিদ্ধ লবণ যেটাকে বলা হয়, সন্দুক লবণ যেটাকে বলা হয়, সেই সন্দুক লবণ ব্যবহার করবেন। সবজি, সাগু একত্রিত, আপনারা লাল বাদাম যেটা, সেই বাদাম ব্যবহার করতে পারেন, কাজু বাদাম ব্যবহার করতে পারেন, ফল আদি ব্যবহার করতে পারেন। এইভাবে আপনারা ভগবানকে নিবেদন করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা এইভাবে নিবেদন করুন, বিশ্বকর্মা পূজাও করুন, আপনারা একাদশী ব্রত করুন। কিন্তু কোনো অবস্থাতে একাদশী ব্রতকে ত্যাগ করা যাবে না। একাদশী ব্রত ত্যাগ মানে আপনাদের ভিতরে পাপ পুরুষ প্রবেশ করবে। আমার কথা না, এটা শাস্ত্রোক্ত বিধান বলা হয়েছে। তো যাই হোক, একাদশী হচ্ছে আগামী 31শে ভাদ্র 17 সেপ্টেম্বর বুধবার একাদশী। পরদিন আশ্বিন মাসের 1 তারিখ 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 9টা 30 মিনিটের ভিতরে পালন করতে হবে। ওইখানে পালনের অনেক মাহাত্ম্য দেওয়া হয়েছে। 7টা 10 মিনিট হইতে 9টা 30 মিনিটের ভিতরে পালন করতে হবে। 7টা 10 মিনিট থেকে 9টা 30 মিনিটের ভিতরে পালন করতেই হবে একাদশীর। তা আসুন চলুন আমরা এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য কি লেখা হয়েছে গ্রন্থে আমরা অল্প আস্বাদন করি। হরে কৃষ্ণ। তা ইন্দিরা একাদশী সম্বন্ধে বলা হয়েছে যে যুধিষ্ঠির মহারাজ বললেন, ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যে এই যে ইন্দিরা একাদশী, এর মাহাত্ম্য কি, আপনি দয়া করে আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই একাদশী নামটা হচ্ছে ইন্দিরা একাদশী নামে পরিচিত। এই ব্রতর প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়ে যায়। এমনকি কর্মবিপাকে যারা নিম্নজুনি লাভ হয়েছেন বা করেছেন, সেই পুরুষদেরও উত্তম গতি লাভ হয়। কর্মবিপাকে আমরা সবাই তো জানি, আমরা সবাই সাত্ত্বিক কর্ম করছি, আমি যেটা করছি সেটা ভালো। কিন্তু এখানে বলছেন, যদি আমার জানার বাইরে গিয়েও কোনো ধরনের আমাদের ভুল কর্ম হয়ে যায়, অন্যায় কর্ম হয়ে যায়, পাপ হয়ে যায়, তাহলে যদি আমরা কোনো ধরনের নিম্নজনি মানে একদম নিকৃষ্ট জনিতে যদি আমরা জন্ম হয়, তাহলে সেখান থেকে আমরা উদ্ধার হওয়ার লাভ হচ্ছে, এই পথ হচ্ছে এই ইন্দিরা একাদশী। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞফল প্রাপ্ত হয়। সামবেদের যজ্ঞ, এখানে বেদ তোলা হয়েছে এই জন্য যে বেদের আমরা 4টা বেদ পাই, সামবেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, অথর্ববেদ। এই 4 বেদের মধ্যে সবথেকে লেন্দি প্রসেস, মানে অনেক বৃহৎভাবে প্রসেস যেটা, সেটা হচ্ছে সামবেদীয় প্রসেস। সামবেদের মন্ত্র বা সামবেদের নিয়ম সিস্টেম যেগুলো, ক্রিয়াকাণ্ড যেগুলো আছে, সেগুলো অনেক লম্বা বড় অনেক বড় প্রসেসিং, সেগুলো অনেক বড় হয়, বৃহৎ হয়। তাই বলছে যে সেই সামবেদীয় যে যজ্ঞ কাণ্ড যেগুলো, সেই সামবেদের যে যজ্ঞ প্রক্রিয়া, সেটা অনেক বিস্তারিত। সেই অনেক বিস্তারিত ফল লাভ হয় যদি কেউ একাদশী মাহাত্ম্যটা শুনে, শ্রবণ করে মন দিয়ে। তাই ভগবান বলছেন, হে রাজন, মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালন করেন। তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন। তার বিপুল ধন সম্পত্তি ছিল। পুত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্তপরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নামে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন। এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন। এটাই নিয়ম। কোনো ঋষি, কোনো সাধু, কোনো মুনি ঋষি, সাধুগণ যদি আমাদের দরবারে আসে, আমাদের দুয়ারে আসে, তাহলে আমাদের কর্তব্য হচ্ছে আমরা তৎকাল আমাদের সেই স্থান ত্যাগ করে আমরা ওই মুনি ঋষি, সাধু, ওনাদেরকে স্বাগতের জন্য আমরা প্রণাম করব, ওনাদেরকে দণ্ডবোধ প্রণাম করব, ওনাদের পাদ প্রক্ষালন করে, ওনাদেরকে যথাসাধ্য সম্মান করে ওনাদেরকে আমার গৃহাঙ্গনে প্রবেশ করাবো। দণ্ডবোধ প্রণাম করে মুনিকে আসন, পাদ্য, অর্ঘ্য আদি ষোড়শ প্রচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। নারদ ঋষি বলছেন যে আমি এক সময় যমলোকে গিয়েছিলাম।
সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। দেবর্ষী নারদ বলছেন যে আমি যমলোকে গিয়েছিলাম এবং যমলোকে গিয়ে আপনার পিতা, সেই যমলোকে আপনার পিতাকে দর্শন করলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। তিনি কোনো ধরনের ব্রতভঙ্গ করেছিলেন, সেই ব্রতভঙ্গের পাপের কারণে তিনি যমলোকে পতিত আছেন। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। মানে কথা হচ্ছে দেবরাজ নারদ ঋষি যখন সেই যমলোকে গিয়েছিলেন এবং সেই রাজার পিতার সঙ্গে দেখা হয়েছিল, তখন সেই রাজার পিতা দেবর্ষি নারদকে দেখে ওনার পুত্রের উদ্দেশ্যে, মানে রাজার উদ্দেশ্যে, মাহেশমতির যে রাজা বর্তমান, সেই রাজা মানে ওনার পুত্রের উদ্দেশ্যে উনি কিছু সংবাদ নারদ ঋষির মারফতে পাঠিয়েছিলেন। সেই সংবাদগুলো কি আমরা আসুন শ্রবণ করি। তিনি বললেন, হে ঋষিবর, মাহেশমতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র। সেই যে মাহেশমতির নগরের যে রাজা, উনি হচ্ছেন সেই যমের লোকে অবস্থিত সেই ব্যক্তির পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্যর অনুষ্ঠান করলেও কোনো কারণবশত, উনি বলছেন যে আমি অনেক পুণ্য অনুষ্ঠান করেছি কিন্তু কোনো কারণবশত যমলোকে আসতে বাধ্য হয়েছি। তিনি নিশ্চয়ই কোনো ধরনের ব্রতভঙ্গ অনুষ্ঠান করেছেন যার জন্য উনি যমলোকে আসতে বাধ্য হয়েছেন। আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। পিতা বলছেন নারদ ঋষিকে যে আপনি দয়া করে আমার পুত্রর সাথে দেখা হলে আমার পুত্রকে বলবেন যে সর্বপাপ বিনাশকারী এই ইন্দিরা একাদশী ব্রত যাতে আমার পুত্র পালন করে। সেই ব্রতর প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোককে যেতে সমর্থ হব। যদি আমার পুত্র সেই ব্রত, দেখুন এখন পিতৃপক্ষ চলছে, এই পিতৃপক্ষ মানে পিতৃশ্রাদ্ধ, পিতৃতর্পণ, এই সময় এখন পিতৃপক্ষ চলছে। সেই পিতৃপক্ষতে যদি এই নিষ্পাপ বা এই সর্বপাপ বিনাশকারী ইন্দিরা একাদশী ব্রত কোনো সন্তান তার পিতার উদ্দেশ্যে পালন করে, তাহলে তার পিতা যদি কোনো কারণে তিনি স্বর্গলোক ত্যাগ করে তিনি যদি যমলোকে পতিত হয়ে থাকেন, তাহলে তিনি এই ইন্দিরা একাদশীর পুণ্যের ফলে উনিও স্বর্গলোক প্রাপ্ত হবেন। তা কৃপা করে আমাকে বলবেন। উনি বলছেন যে কৃপা করে আমার পুত্রকে তা বলবেন। দেবর্ষি নারদ উত্তরে দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, এই কৃষ্ণপক্ষিয়া দশমীর দিনে শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করে মধ্যাহ্নে ভক্তিভাবপন্না হয়ে পুনরায় স্নান করেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করেন। পরদিন একাদশীতে প্রাতঃকৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকেন, ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এই শরণাগতের প্রতি কৃপা করুন। পুণ্ডরীকাক্ষ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, অচ্যুত হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণকে বলা হচ্ছে যে হে অচ্যুত, আপনি এই পাপীর প্রতি সদয় হন। এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। বিষ্ণু পূজা করে দ্বাদশীর দিন সকালবেলা ভক্তিভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তলাভ করবে, শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ, এখানে অনেক লোক বলতে পারেন যে মেলুকের একাদশী নেই, সদবা মেলুকের একাদশী নেই, মেলুকের একাদশী, কিন্তু এখানে কি লেখা হয়েছে? মাহাত্ম্য বলছেন যে মুনিবর পুত্র পরিজন সহ, পরিজন বলতে এখানে কি আলাদা কোনো কিছু করা হয়েছে? পুত্র পরিজন মানে সব মিলিয়ে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রত অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজসভায় অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠ ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়।
এখানে আমরা একাদশীর মাহাত্ম্য, ইন্দিরা একাদশীর মাহাত্ম্য আমরা শ্রবণ করলাম। সেই একাদশীর মাহাত্ম্যতে দেখা যাচ্ছে যে আমরা যদি ভক্তি সহকারে সেই ইন্দিরা একাদশীর ব্রত পালন করি, শ্রবণ করি, তাহলে আমাদের যত পাপ, ইভেন কি আমাদের যদি পিতৃলোক, শাস্ত্রে বলা হয়েছে যে এই পিতৃপক্ষ বা এই তর্পণ পক্ষ যখন আরম্ভ হয় তখন আমাদের পিতৃলোকে যারা আছেন, পূর্ববর্তী পুরুষরা পিতৃলোকে, সেই পিতৃগণ আমাদের বাসাতে প্রবেশ করেন, ওনারা চলে আসেন যে কখন আমার পুত্র আমার উদ্দেশ্যে একটু জল, তুলসী, পিণ্ডদান করবে, অর্ঘ্যদান করবে। তাই এই পিতৃপক্ষতে আমাদের একান্ত কর্তব্য হচ্ছে পিতার উদ্দেশ্যে শুদ্ধ উচ্চারণ, শুদ্ধ ব্রাহ্মণ দিয়ে, কোনো নেশাখোর ব্রাহ্মণ দিয়ে হবে না, শুদ্ধ ব্রাহ্মণ দিয়ে, দ্বাদশঙ্গে তিলক দিয়ে তর্পণ করতে হয়, দ্বাদশঙ্গে তিলক দিয়ে, শুদ্ধ ব্রাহ্মণ দিয়ে দ্বাদশঙ্গে তিলক ধারণ করে শুদ্ধ মন্ত্র উচ্চারণ করে, শুদ্ধ ব্রাহ্মণ দিয়ে শুদ্ধ মন্ত্র উচ্চারণ করিয়ে তারপরে আমাদের এই পিতৃগণের উদ্দেশ্যে আমরা যদি তর্পণাদি বা শ্রাদ্ধ কর্মাদি করি, তাহলে নিশ্চয়ই আমাদের পূর্বপুরুষ যদি কোনো কারণে অধোগতি হয়ে থাকে, নিম্নজনি প্রাপ্ত হয়ে থাকেন, তাহলে তিনি তৎকাল সেই জনির থেকে ত্যাগ করে তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করবেন। তা আসুন আমরা এই পিতৃলোকে পিতৃতর্পণে ব্রতী হই এবং আমাদের এই ইন্দিরা একাদশী ব্রত পালন করি। আর বিশেষ কি আপনাদের সবের মঙ্গল কামনা করি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভগবান আপনাদের কৃপা করুক যে আপনারাও সবাই এই ইন্দিরা একাদশী ব্রত সুস্থ মতে করতে পারবেন। বিশ্বকর্মা পূজা নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই, আপনারা যার বিশ্বকর্মা পূজার করার ইচ্ছা আপনারা করুন, বিশ্বকর্মা পূজা কোনো অসুবিধা নেই, কিন্তু একাদশী ত্যাগ করবেন না। একাদশীর দিন অন্ন রবিশস্য ত্যাগ করে অনুকল্প দিয়ে প্রসাদ নিবেদন করুন। ভক্তদের বলবেন বুঝিয়ে যে আজকে আর হিন্দু সনাতনী আমরা সবাই তো একাদশী করব। যারা প্রসাদ পাবেন ওনারা কি জানেন না আজকে একাদশী? তা হরে কৃষ্ণ। আর বিশেষ কি যদি কোনো অসুবিধা হয়, পারণের টাইম আমি বলে দিয়েছি। পারণের টাইম হচ্ছে পরদিন সকালবেলা বৃহস্পতিবার সকাল 7:10 থেকে নিয়ে 9:30 মধ্যে পারণ করিতে হইবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কোনো অসুবিধা হয় আমাকে ফোন করবেন, কমেন্ট বক্সে জানাবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।